এই রেসিপি আমি বাড়িতে বানিয়ে কি যে বিপদে পড়েছি জাস্ট বলে বোঝাতে পারবো না। মানে অন্তত একবার এটা ট্রাই করা উচিত, মাস্ট বি। চিজ ছাড়া চিজের স্বাদে ঘরে এভাবে একবার এই রেসিপি ট্রাই করলে সবাই বিগ ফ্যান হয়ে যাবে ইনশাল্লাহ। জাস্ট একবার ট্রাই করে ম্যাজিক দেখুন যে পরবর্তীতে কি হয়। তো রেসিপির প্রথম ধাপে চিজের বিকল্প সলিউশন তৈরি করে নিব। তার জন্য 1 টেবিল চামচ ঘি দিয়ে এতে 2 চামচ আটা দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন। দেন এতে 250 ml দুধ দিয়ে জাল দিয়ে ঘন করে নিলাম। এখন এটা সাইডে রেখে পিৎজার জন্য ডো করে নিই চলুন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। এখন এতে সব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। 3 চামচ চিনি, 2 চামচ পাউডার মিল্ক, স্বাদ মতো লবণ, 2 কাপের জন্য 2 চামচ ইস্ট দিয়ে শুকনো উপকরণগুলো মিক্স করে নেব। এখানে আমি 2 চামচ ঘি দিয়েছি, তবে ফুটেজ নিতে ভুলে গেছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে এটা ধীরে ধীরে মথে নেব। ডোটা অনেকটা সফট হবে। অল্প অল্প পানি দিয়ে কয়েকবার করে মথে নেওয়ার ট্রাই করবেন, না হলে কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডোটা এমন সফট হয়ে গেলে তখন এটাকে আরো 10 থেকে 15 মিনিট অবশ্যই মথে নেবেন। তাহলে ডোটা পরবর্তীতে হিটে থাকলেও আর শক্ত হবে না। দেন এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে আরো বেশি সময় রাখতে পারেন। আমার হাতে সময় কম ছিল। 1 ঘন্টা পর খামিরটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। বাট আমি এখানেও ফুটেজ নিতে ভুলে গেছি। এখন এটা আরো 10 থেকে 15 মিনিট মথে নিয়ে আমি 2টা পিৎজা প্লেটে খামির সেট করে রেস্টে রাখবো 30 মিনিটের জন্য। আর মথে নেওয়ার সময় অবশ্যই ঘি বা তেল ইউজ করবেন, তাহলে ডোটা অনেক বেশি সফট থাকবে। মানে পিৎজা যে বনটা ওটা অনেক বেশি সফট হবে। এবার আমি একটা পিৎজা ডেকোরেট করে দেখাই আপনাদের। ঘরে যা উপকরণ ছিল তা দিয়ে বানানোর চেষ্টা করেছি। যা হোক, প্রথমে সস, তারপর চিজের বিকল্প সলিউশন, দেন রিং করে রাখা কাটা পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি। আমার কাছে মানে হাতের কাছে ক্যাপসিকাম বা আদার্স কোনো কিছু ছিল না, তাই পেঁয়াজটা বেশি ইউজ করেছি। দেন কাঁচামরিচ কুচি এবং সব শেষে জুড়া মাংস দিয়ে উপরে আরো কিছু সস এবং চিজের বিকল্প সলিউশন দিয়ে ডেকোরেট করে এখন চুলায় বসিয়ে দিলাম। এই যে এটা রেডি। এখন দ্বিতীয় পিৎজা দেখাই চলুন। দ্বিতীয় পিৎজা ডেকোরেশন লুকটা দারুণ ছিল। এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং খেতেও দারুণ ছিল। এই পিৎজা 20 মিনিট লো হিটে ভাপিয়ে নিয়েছি। পাতিলে কোনো পানি বা বালি দেওয়া লাগবে না, শুধু একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলে হবে। এই তো রেডি হয়ে গেল আমার দ্বিতীয় পিৎজা। আমাদের ঘরের সবাই এই রেসিপির বিশাল বড় ফ্যান। মানে আমি যতবার বাড়িতে যাই সবাই একটাই কথা বলবে, না আমার ছোট বোন, যে আপু আমারে পিৎজা বানাই খাওয়া, আপু আমারে পিৎজা বানাই খাওয়া। মানে আমি একবার এটা তৈরি করে কি যে বিপদে পড়েছি। তো অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অবশ্য ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।